नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर रेसिपिते दारुण एकटी नास्ता आपनादेर संगे शेयर करब। এইভাবে একবার সুজি ও বেসন দিয়ে নাস্তাটা বানিয়ে দেখুন। যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর একবার বানিয়ে দেওয়ার জন্য, কারণ এর স্বাদ এত সুন্দর হয়, খেতে এতটাই লোভনীয় হয় যে একবার খেলে এর স্বাদ ভুলতেই পারবেন না। স্বাদ মুখে লেগে থেকে যাবে আজীবন। তো আসুন বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটি দেখে নিন। সঙ্গে বেশ কিছু সিক্রেট টিপস বলে দেবো, কোথাও স্কিপ করবেন না, বুঝতে পেরে যাবেন। প্রথমেই দেখুন, একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। যতটা সুজি নেব ঠিক ততটাই নিতে হবে বেসন, অর্থাৎ এখানে মেজারিং কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন। এখন সুজি ও বেসনের সঙ্গে একে একে উপকরণগুলো মিশিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি দেখুন কুচনো পেঁয়াজ, তারপরে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, ঝাল যেমন পছন্দ করেন তেমনি বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। যদি মনে হয় এখানে নিরামিষ বানাবেন তাহলে পেঁয়াজটা স্কিপ করলেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটি চা চামচের 3 ভাগের 1 ভাগ দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিতে হবে ভাজা জিরের গুঁড়ো। শুকনো খোলায় জিরেগুলোকে ভালো করে ভেজে নিয়ে এইরকম মিক্সার গ্রাইন্ডারে দেখুন গুঁড়ো করে নিয়েছি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটি সিক্রেট উপকরণ, এটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে দেখবেন টেস্টটা দুর্দান্ত লাগবে। আর এই নাস্তাটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। বাচ্চাদেরকে এইভাবে একবার বানিয়ে দেখবেন, ওরা খুবই আনন্দ করে খাবে। একবার খাওয়ালে দেখবেন বারবার খেতে চাইবে, খুবই টেস্টি হয়। এখন দেখুন বেসন ও সুজির সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটা পাতলা করে ব্যাটার বানাতে হবে। যেহেতু সুজি দেওয়া আছে জলটা প্রথমে একটু বেশি দেবেন, কারণ সুজিটা দেখবেন, সুজি এবং বেসন দুটোই দেখবেন জলটা টেনে নিয়ে এইরকম দেখুন একটু শুকনো হয়ে যাবে, অর্থাৎ একটু শক্ত হয়ে যাবে। তারপরে দেখুন আবার একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। একটি কাঁটা চামচ দিয়ে কিংবা এরকম যদি হ্যান্ড উইক্স থাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে রেখে দেবেন, দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং মিশ্রণটা দেখবে আগে থেকে আরও একটু ঘন হয়ে যাবে। দেখুন ব্যাটারটা আগে থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবেন, দেখবেন মিশ্রণটা আবার আগে থেকে একটু ঘন হয়ে যাবে। এইভাবে মশলা মিশিয়ে সুজি ও বেসনের মিশ্রণটাকে দেখুন এখন একটি কড়াইতে নিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, অবশ্যই এটা সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের তেল দিতে পারেন। তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন গুলানো এই ব্যাটারটাকে দিয়ে দিলাম। তারপরে কন্টিনিউয়াস এরকম হাতে দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা মণ্ডতে পরিণত হয়ে যাবে। সুজি ও বেসনটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এবং সুন্দর একটা টাইট ডোতে পরিণত হয়ে যাবে। কড়াই থেকে দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। আর গ্যাসের আঁচটা এই পর্যায়ে একেবারে কমিয়ে দেবেন। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে বারবার এইরকম হাতে দিয়ে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দরভাবে একটা মণ্ডতে পরিণত হয়ে যাবে। আর এই সময় কন্টিনিউয়াস হাতে দিয়ে নেড়ে থাকবেন, নাহলে কিন্তু নিচে এইরকম দেখুন চোখা চোখা লেগে যেতে পারে। আর কন্টিনিউস এরকম হাতে দিয়ে নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দর একটা মণ্ডতে পরিণত হয়ে যাবে। কোথাও আর ডলা পাকাবে না। যদি নাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু ডলা পাকিয়ে যাবে। দেখুন মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি গরম অবস্থায় একটি থালার মধ্যে নামিয়ে নেব। আর থালার মধ্যে নামানোর আগে থালাতে অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি। থালাতে তেল ব্রাশ করে নিয়ে তারপরে এই মণ্ডটাকে গরম অবস্থায় নামিয়ে নিয়ে একটি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে একটি চৌকো আকারে শেপ দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে চৌকো করে শেপ দিয়ে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে কেটে নেব। এটা খুব সুন্দরভাবে জমাট হয়ে গেছে। এটাকে রেস্টিংয়ে রাখার দরকার নেই। আপনি চৌকো আকারে শেপ দিতে দিতেই দেখবেন খুব সুন্দরভাবে শেপ নিয়ে নেবে এবং এইভাবে কেটেও নেওয়া যাবে। এখন এইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো কিংবা বড় যে কোনো ধরনের বানাতে পারেন। দেখুন আমি এইভাবে একটু লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু থালা থেকে ছেড়ে যাচ্ছে আর শেপটা দেখুন খুব সুন্দরই হয়েছে। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এইভাবে আপনারা ধোকার ডালনা বানালে এই প্রসেসটা ফলো করতে পারেন, দেখবেন খুব সহজে এইরকম ধোকার ডালনাও বানিয়ে নিতে পারবেন। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে একটি একটি নাস্তা তেলের উপরে দিয়ে দিচ্ছি। একে একে করে সমস্ত নাস্তাগুলো তেলের উপরে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। একটা সাইড দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে। একটা সাইড যখন হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টাবেন। আর এগুলো তেলে যাওয়ার পরে দেখবেন খুব সুন্দরভাবে ফুলকো হয়ে যাবে। খুব সুন্দর ফুলকো হবে আর ভেতর থেকে খুবই খাস্তা হবে। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন খুবই ক্রিস্পি এবং খুবই খাস্তা হয়।
ওপরটা দেখবেন বন্ধুরা একেবারে ক্রিস্পি থাকবে আর ভেতরে দেখবেন খুব সুন্দর সফট থাকবে, খেতে ভীষণ মজার হয়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এই রকম যখন সোনালি হয়ে যাবে তখন তেল থেকে তুলে এটি কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন, এর অতিরিক্ত তেলটা দেখবেন সোপ করে নেবে। এখন একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি, আর আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তাহলে বন্ধুরা আর দেরি না করে যখনই মুখরোচক খেতে ইচ্ছে করবে ঝটপট বানিয়ে ফেলুন এই লোভনীয় নাস্তাগুলো। খেতে দেখবেন ভীষণ মজার হবে, একবার খেলে মন ভরবে না, মনে হবে বারবার খাই। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন এক কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।